ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তিনি মেয়র হিসেবে প্রাধিকার অনুযায়ী একটি পেট্রোল নিশান গাড়ি বরাদ্দ পেয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2 আগস্ট তিনি দেশ ছেড়ে গেলেও জমা দেননি গাড়িটি। ডিএসসিসি গাড়িটি উদ্ধারে আইনি পদ্ধতি অনুসরণ করা হয়নি, বরং তার দায়মুক্তি দেওয়ার প্রক্রিয়া অবলম্বন করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে অবহিতকরণ চিঠিও দেওয়া হয়েছে। চিঠির একটি দফায় উল্লেখ করা হয়, অভ্যুত্থানের পর সব গাড়ি নিরাপদে অফিসে পাওয়া যায়, কিন্তু মেয়রের গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তার হদিশ পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে গত 8 আগস্ট চালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তিনি জানান মেয়রের বাসায় আক্রমণ হয়েছিল। চালক গাড়িটি মেয়রের বাসায় রেখেছিলেন। পরে কি হয়েছে চালক তার কিছুই জানেন না। পরে ডিএসসিসির একজন কর্মকর্তা গাড়িটি আনার জন্য তাপসের বাসায় যান। তিনি গাড়িটি আগুনে ক্ষতিগ্রস্ত দেখতে পান। এরপরও জিডি বা আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে। তবে দায়মুক্তির উদ্যোগের বিষয়টি অস্বীকার করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি, মন্ত্রণালয় সে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।